আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরা এলে যেন তোমার ছায়াও না দেখতে পায়। কি করছো? একদম চুপ, একদম এসব নিয়ে কৃষ্ণের পেছনে লেগো না, বলে দিচ্ছি তোমাকে। অনেক কষ্টে ছেলেটাকে বাড়িতে রাখা গেছে। ও যদি এই তোমার ঠাট্টাই আর কি চোটে বাড়ি থেকে চলে যায় না, কেলেঙ্কারির এক শেষ হবে কিন্তু, বলে দিলাম। আরে বাবা, তোমরা তো দেখছি ভয়ে সব তটস্থ হয়ে গেছো। ঈশ্বর যখন বাড়িতে থাকতে রাজি হয়েছে তখন ওই মেয়ের সঙ্গে দেখা করবে, কোনো আপত্তি করবে না। মিষ্টি কটা করে এনেছো বাবা? এই তো 4 রকমের মিষ্টি আছে, 20টা করে আনা আছে। বাবা, এ তো অনেক দাদা। আর সাথে তো আমরা জলখাবার করছি, হয়ে যাবে। মা দাও, এগুলো আমি কিচেনে রেখে আসি। হ্যাঁ, রেখে এসো, রেখে এসো। এই যে শোনো, একটা কথা আমি এখনই পরিষ্কার করে বলে দিচ্ছি, ওদের জিজ্ঞেস করতে হবে। যারা দেখতে আসছে মেয়ে, জিজ্ঞেস করো যে ওদের গ্রাম রিলেটেড কিছু রিচুয়ালস আছে কিনা। যদি থাকে, এই বিয়েতে আমাদের কারোর মত নেই। রে বাপ রে বাপ, কম ভুগেছি আমরা। হ্যাঁ, এই গ্রাম আমাদের স্যুট করছে না এখনো। ওই গ্রামের চক্করে আমরা কিন্তু না ঘুরেই বেড়াচ্ছি, ভুগেই বেড়াচ্ছি, আর গ্রাম গ্রাম নয়। এই কি করছো তুমি এখানে? কই কিছু না তো। কই কিছু না তো? তাহলে এখানে কি করছো? তোমাকে আজকে ঘর থেকে বেরোতে মানা করা হয়েছে না? সে তো যখন তোমাদের ছেলের মেয়ের বাড়ির লোক দেখতে আসবে তখন। এই হাসির কি হলো? কিছু না। কিছু না? কিছু না যখন, তাহলে এরকম বোকার মতো হাসছো কেন? হাসি পেরে কি করবো? লাজু, এদিকে শোন। আমাকে সত্যি করে বলতো, এই হাসি পাচ্ছে কেন? বলবো না? না থাক, বললে আবার তোমাদের রাগ হবে। এতটাই বললে যখন, বাকিটাও বলে দাও। তারপর তোমার কথাটা শোনার পর না হয় আমরা ঠিক করব যে আমরা হাসবো না রাগ করব। আসলে ছেলে দেখতে মেয়ের বাড়ির লোক আসবে এমনটা আমি কোনোদিন দেখিনি কো। তাই হাসি পাচ্ছে। এই তোমার এখনো হাসি পাচ্ছে? হ্যাঁ, হাসি আসছে তোমার? সেদিন ওই কাণ্ড ঘটানোর পর এখনো তোমার হাসতে ইচ্ছা করছে? তুমি এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা অসভ্য তুমি? মা, সেদিনের কথা থাক না, সেদিন তো আর হুঁশই ছিল না। এই হুঁশ ছিল না মানেটা কি? মানেটা কেউ কেন হুঁশে ছিল না ও জানে না? সম্পূর্ণ অনাত্মীয়দের মাঝখানে বাস করে। ও জানে না খুশি মতো এই বাড়িতে চলাফেরা করার কোনো এখতিয়ার ওর মধ্যে নেই। ও জানে না ও আমাদের দয়া দাক্ষিণে বাস করে। তাহলে কেন খেয়েছিল? হ্যাঁ, সিদ্ধি কেন খেয়েছিল বল না? সেদিন এত সিদ্ধি কেন খেয়েছিল বল? তোমাদের কতবার বললে তোমরা বুঝবে গো যে আমি নিজে থেকে এত এত সিদ্ধি খাইনি। ওই কটা বউ মিলে আমাকে খাইয়েছিল। ওকে খাওয়ালো আর তুই খেয়ে নিলি। তোর তো নিজের বুদ্ধি শুদ্ধি কিছু নেই মাথায়। আমি তো ওদের বলেছিলাম আমি খাবো না, ওরা শুনছিল না কি আমার কথা? আর তোমরা এমন করে বলছো যে ওইসবকে আমার বাড়ি আনন্দ হয়েছিল, বাড়ি ভালো লেগেছিল আমার। আর পরদিন গোটা দিনটা আমার শরীর যে কেমন গেছিল সেটা শুধু আমিই জানি। বিছানা থেকে মাথা তুলতে পারিনি গো। তোমরা শহরের লোকেরা না এমনটাই হও, অন্যদের কষ্ট দিয়ে আমোদ পাও। আর আমাদের গ্রামকে কথায় কথায় খারাপ বলো। দিদি ভাই প্লিজ তুমি ওকে চুপ করতে বলো। আমি ওর কথা সহ্য করতে পারছি না, যেতে বলে ওকে এখান থেকে।
এই লাজু, চলো তো আমার সঙ্গে চলো। অনু, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? লক্ষ্মী ঠাকুর এসে গেছে প্যান্ডেলে, সেখানেই যাচ্ছি। ওকে ওখানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আগের দিন যে কেলেঙ্কারি হয়েছে, তারপর আমার মনে হয় না যে ওকে সেখানে নিয়ে যাওয়া ঠিক হবে। হ্যাঁ, কিঙ্কিনি একদম ঠিক কথা বলেছে। ওর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। ওখানে 5টা লোক আছে, ওখানে ও গেলে ওই লোকজনকে না কথা বলার স্কোপ করে দেওয়া হবে। সেই জন্য তোর যদি যাওয়ার হয় তুই যা, ওর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। ভাবো দিদি ভাই, কিভাবে মুখ পোড়ালো আমাদের। এইবারে পুজোর পালা আমাদের, আর এইবারে এরকম একটা কেলেঙ্কারি হলো। আচ্ছা, কাল তো লক্ষ্মী পুজো, কাল তো আমাদের যেতেই হবে বলো। আর তখন পাড়ার লোক কি ছেড়ে দেবে? ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বেনিয়ে জানতে চাইবে ওর কথা। ও কেন বললো কালকে ও সমস্ত কথাবার্তা, তারপর কি ঘটছে আমাদের বাড়িতে। আমার না আমার এই পাড়াতে আর থাকতেই ইচ্ছা করছে না গো। তোমরা আমাকে দুষবার আগে ওই বউ দুটোকে কিছু বলো না। ওরা কেন আমাকে ওইসব খাইয়ে দিল? আমি অসভ্য, আমি বেয়ায়া, আমি নির্লজ্জ, আমি গায়ের মেয়ে। ওরা কি, ওরা বাড়ি সভ্য তো? চুপ, একদম চুপ। আবার এত কথা শুরু করলে তুমি? বড্ড কথা হয়েছে না তোমার? কে বলেছে তোমাকে এত কথা বলতে? কে বলেছে? যাও যাও, মায়ের ঘরে যাও। আর শোনো, ওরা এলে যেন তোমার ছায়াও না দেখতে পায়, এই কথাটা মাথায় রেখো, বুঝেছ? যাও। রাখবো মাথা। দিদি ভাই, আমার মন বলছে এই লাজু না আজও কিছু একটা ঘটাবার তালে আছে। এই মেয়েটাকে না একটা ঘরের মধ্যে তালা মেরে রাখা উচিত, তাহলে যদি ওকে থামানো যায়। মা, তুমি একটু বেশি রুড হচ্ছ কিন্তু। ও একটা ছোট মেয়ে, আমাদের তো সবটাই জানা মা। আমরাও নিরুপায়, যেন ওকে ফেরাতে পারিনি, তেমনি তো ও নিরুপায়। যাওয়ার কোনো জায়গা নেই মা। আমরা তো একটু কম্প্যাশনেট হতে পারি, তাই না? না, পারি না, পারি না। আমার না ওর ওপর কোনো কম্প্যাশন আসে না রে। তাতে তুই যদি আমাকে খারাপ ভাবিস ভাব, আমার কিচ্ছু যায় আসে না।